আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের টপিকটা হচ্ছে কাটা মুকুট গাছ। কাটা মুকুট গাছের যত্ন আপনারা কিভাবে নেবেন, অথবা কি করলে কাটা মুকুট গাছে অনেক অনেক বেশি ফুল হবে, কতটুকু সময়ে রোদ পেলেই বা কাটা মুকুট গাছে ফুলের পরিমাণ বেশি হয়। আজকে কাটা মুকুট গাছের সকল প্রশ্নের উত্তর নিয়ে চলে এলাম আপনাদের সামনে। প্রথমেই বলে নিতে চাই, কাটা মুকুট গাছ কিন্তু বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের হয়ে থাকে। ভিডিওতে যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বড় জাতের কাটা মুকুট গাছ। এর থেকে ছোট জাতের কাটা মুকুট গাছও কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর ডাল, পাতা এবং ফুল সবই কিন্তু একটু বড় আকৃতির। আর দেশীয় জাতের যে কাটা মুকুট গাছটা রয়েছে, তার ডাল, পাতা, ফুল সব কিছুই কিন্তু একদমই ছোট ছোট। কাটা মুকুট বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন গোলাপি, একদম লাল এবং হলুদ রঙেরও কিন্তু কাটা মুকুট হয়ে থাকে। এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম কাটা মুকুট গাছের ধরন এবং বর্ণ নিয়ে। এখন আলোচনা করব কাটা মুকুট গাছের যত্ন। খুবই অল্প পরিমাণ মাটির প্রয়োজন হয় কাটা মুকুট গাছে। সাধারণত একটি 2 লিটারের পাত্রে যদি আপনি কাটা মুকুট গাছ রোপণ করেন, সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন। এবার আসি কাটা মুকুট গাছের মাটি তৈরির কথায়। মাটি তৈরিতে রাসায়নিক সারের কোনোই প্রয়োজন নেই। শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে কয়েকটা সার ব্যবহার করলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে কাটা মুকুটে। শুধুমাত্র যে ছাদেই আপনারা কাটা মুকুট গাছ রোপণ করতে পারবেন তা কিন্তু নয়। আপনারা কিন্তু বারান্দা বাগানেও কাটা মুকুট গাছ রোপণ করতে পারেন। কিছুক্ষণ আগেই আমি আপনাদের দেখিয়েছি ছাদ বাগানের কাটা মুকুট গাছ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বারান্দা বাগানের কাটা মুকুট গাছটি। আপনারা পার্থক্যটা বুঝতেই পারছেন। ছাদে কাটা মুকুট গাছ রোপণ করলে এর ফুলের রঙটা একটু গাঢ় হয়, আর বারান্দাতে কাটা মুকুট গাছ রোপণ করলে এর ফুলের কালারটা হালকা হয়, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তাছাড়া আর অন্য কোনো ধরনের পার্থক্য আপনি খুঁজেই পাবেন না বারান্দা অথবা ছাদ বাগানের কাটা মুকুট গাছে। ছাদের চেয়ে তো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে বারান্দা বাগানে কাটা মুকুট গাছের ফুলটা একটু বেশিই হয়। আমরা গাছ রোপণ করার ক্ষেত্রে যে মাটি ব্যবহার করে থাকি, সেই মাটি সামান্য একটু বালি এবং জৈব সার ব্যবহার করে আপনারা কিন্তু এই কাটা মুকুট গাছটি রোপণ করতে পারেন। আমার ছাদ বাগানের কাটা মুকুট গাছটি আমি রোপণ করেছি 5 লিটারের পাত্রের মধ্যে। আর বারান্দা বাগানের গাছটি আমি রোপণ করেছি মাত্র 2 লিটারের একটি পাত্রের মধ্যে। তবে বারান্দাতে যেহেতু আমার জায়গা কম, তাই আমি ছোট পাত্রে রোপণ করেছি।
বারান্দায় ছোট পাত্রে রোপণ করেছি ঠিকই, তবে এর কিন্তু ফুলের পরিমাণ অনেক বেশি হয়েছে। এবার আসি কাটামুকুট গাছে রোদের প্রয়োজন কতটুকু রয়েছে। কাটামুকুট গাছ সাধারণত 10 থেকে 12 ঘন্টা রোদের প্রয়োজন হয়, তবে আপনারা যদি চান বারান্দাতেও কিন্তু রোপণ করে একদমই 6 থেকে 8 ঘন্টা রোদে রাখতে পারেন। এতে করে কোনো ধরনের তফাতই কিন্তু দেখা যাবে না। তবে কাটামুকুট গাছে কিন্তু পানির পরিমাণ একদমই কম লাগে। আপনারা যদি এতে প্রতিদিন 2 বেলা পানি দিতে চান তাহলে কিন্তু গাছটি মারাও যেতে পারে। কাটামুকুট গাছে সবচেয়ে উত্তম হয় একদিন পর পর পানি দেওয়া, এবং পানিতে আপনারা কিছু কলার খোসা ভিজিয়ে রেখে এরপর সেই পানিটা যদি কাটামুকুট গাছে দিতে পারেন তাহলে তো খুবই ভালো। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাটামুকুট গাছে অনেক অনেক বেশি কাজে লাগবে। আমার বারান্দাতে এবং ছাদে 2 জায়গাতেই কাটামুকুট গাছ রয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের অনেক অনেক বেশি কাজে লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটিতে আপনারা সকল ধরনের গাছের যত্ন এবং গাছ কিভাবে রোপণ করলে আপনারা ফলন ভালো পাবেন সেই ধরনের টিপস পেয়ে যাবেন। আমি চেষ্টা করি গাছ সংক্রান্ত সকল ধরনের তথ্য আপনাদের দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।